আসসালামু আলাইকুম। ট্রাই রেসিপির নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে শুরু করছি আমার আজকের সহজ রেসিপি কলার বড়া। আমাদের সবার ডাইনিং টেবিলের একটা কমন ফল হচ্ছে কলা, কিন্তু বাসায় কলা আনার 2-1 দিন পরেই দেখা যায় যে এটার উপরের স্কিনটা কালচে হয়ে যায় এবং এটা বেশ পেকে যায়। তখন এটা দেখতে যেমন ভালো লাগে না, তেমনি কেউ খেতেও চায় না। তো আজকে আমি সেই পাকা কলা দিয়েই তৈরি করে দেখাচ্ছি সুস্বাদু কলার বড়া। কলার বড়া তৈরির জন্য আমি এখানে একদম পাকা মজা কলা নিয়েছি। এইরকম কলা দিয়েই আসলে এই পিঠাটা খেতে বেশি মজা লাগে। তো প্রথমে আমি 3টা মজা কলা খোসা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। কলা বেশ মিষ্টি একটা ফল, তো এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন। চিনি এবং কলাগুলোকে এবার হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে, যাতে করে কোনো কলা গোটা গোটা ভাব না থাকে। এই কাজটা হাত দিয়েই সবচেয়ে ভালো হয়, তো আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। কিছু সময় পরে চিনি এবং কলাগুলো যখন এরকম একটা লিকুইড ফর্মে চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। সব কিছুকে এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা তৈরিতে কোনো ধরনের বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করতে হবে না, কারণ কলা নিজেই ন্যাচারাল বেকিং সোডা হিসেবে কাজ করে। সব কিছুকে একত্রে ভালো করে মেশানোর পরে এবার মিশ্রণটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে ময়দা এবং চালের গুঁড়োটা অনেকখানি ফুলে যাবে এবং পিঠাগুলো বেশ সফট হবে। তবে কারো হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে মিশ্রণটা বানানোর পরে সাথে সাথেও পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তো পিঠাগুলো ভাজার জন্য এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই পিঠা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। মিশ্রণটা খুব বেশি গোল করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেনতেনভাবে দিলেও এই পিঠাগুলো কিছুক্ষণ পরে নিজে থেকেই ফুলে একা একাই গোল হয়ে যাবে। এই পিঠাগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না। এক ব্যাচ পিঠা ভাজতে 2 থেকে 3 মিনিট সময়ই যথেষ্ট। উল্টে পাল্টে দুটো পাশই সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে কিচেন টাওয়েলে তুলে নিলেই তৈরি হয়ে যায় দারুণ মজার সুস্বাদু এই কলার বড়া। পিঠাগুলো কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন, আর এগুলো খেতেও ভীষণ মজার। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। সেই সাথে এরকম আরও সব সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।